একটু কষ্ট করে ঘরেই বানিয়ে ফেললাম মোনাক্কা বা কটকটি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম, বলে 2 কাপ আটা নিয়ে নিলাম, স্বাদ মতো কিছুটা লবণ, কিছুটা কালি জিরা দিয়ে আমি সব 3টা উপকরণ মিশিয়ে নিব। এরপর আমি তেল দিয়ে দেব 3 চামচ। 3 চামচ তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে সাধারণ যে পানিটা নরমাল, ওই পানিটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আটাটা ভালো করে মাখিয়ে নিব। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। ভালো লাগলে একটা লাইক করে দিয়েন। তো আমি এটাকে পুরো মথা হয়ে গেছে, আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এরপর আমি ওটাকে 3টা ভাগ করছি। ভাগ করে নিয়ে আমি এবার একটা রুটির মতো করে বেলে নিচ্ছি, কিন্তু এটা একটু মোটা থাকবে। দেখেন, আমি কিন্তু খুব কাছ থেকে দেখাচ্ছি, অবশ্যই বুঝতে পারছেন কতটুকু মোটা থাকবে। তো এবার আমি চাকু দিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর দেখেন এই যে এইভাবে 4 কোনা করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখেন, আমি কাছ থেকেও দেখাচ্ছি, দূর থেকেও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তারপর কেটে নেওয়া টুকরোগুলো আমি তেলে দিয়ে দিব। তেলটা অতটা গরম থাকবে না, মানে একেবারে যে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, অত গরমে দেওয়া যাবে না। হালকা গরম হয়ে আসলে তারপরে আমি ওগুলো দিয়ে নিব। তারপরে উল্টে পাল্টে ভেজে নিব। আর যখনই ভিডিও করতে যাই তখনই কারেন্ট চলে যায়, কি একটা অবস্থা। আবার গ্যাসে নিয়ে আসছি, কারেন্টের চুলায় বসেছিলাম, ওইখান থেকে গ্যাসে নিয়ে আসছি। তো আমি উল্টে পাল্টে ভেজে নিছি। দেখেন কত সুন্দর একটা ব্রাউন কালার এসেছে, কি নাইস লাগছে দেখতে, তাই না? তারপর আমি এটাকে কিছুটা মরিচ গুঁড়া আর একটা ম্যাজিক মশলা আর কিছুটা স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে মেখে নিব। যেহেতু আমি ঝাল খাবো তাই ঝালটা একটু বেশি দিয়েছিলাম। দেখেন জাস্ট ওয়া। তো আপনারা বাসায় বানিয়ে অবশ্যই খাবেন আর আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।